তোমাদের সবাইকে দেখে মনে হচ্ছে তোমরা আমার থেকে কিছু লুকোতে চাইছো। কি লুকোতে চাইছো বলো তো? আর কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার। তোমার কি হবে অপু? কিচ্ছু না। অপু, তুমি তো আমাদের ভালো থাকতে শিখিয়েছো গো। আর সেই শিক্ষা নিয়েই বলছি আমরা, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমরা সবাই সবাই তোমার পাশে আছি গো। কেন? কি হয়েছে আমার? আমার কিচ্ছু হয়নি। আমিও তোমাদের সঙ্গে ঘর সাজাবো। অপু, কি হলো? আমি উঠে বসতে পারছি না কেন বলো তো? বুঝতে পারছো না কেন মানে? আরে অপু গোয়েন্দা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এরকম ক্লান্ত শরীরে কোনো মানুষই উঠে বসতে পারে না। তুমি কেন উঠে বসতে পারবে? নিজেকে অপু পালোয়ান ভাবো নাকি? দাঁড়াও, তুমি উঠে বসতে চাও তো? উঠে বসতে চাও তো? 1 মিনিট দাও আমাকে, 1 মিনিট। সিস্টার, সিস্টার, একটু ওকে বসতে হেল্প করুন না। ওকে একটু বসতে চাইছে, আসুন। ব্যাস, প্রবলেম সলভ। এইবার অপু উঠে বসবে। দেখো কি সুন্দর ভাবে তুমি উঠে বসো। তবে তোমরা যাই বলো না কেন, আমাদের অপু কিন্তু প্রচন্ড স্ট্রং, তাই না? স্ট্রং তো হতেই হবে। কষ্ট হচ্ছে না তবু? না না, কষ্ট কেন হবে? কষ্ট তো হওয়ার কথা নয়। অপুর কখনো কষ্ট হয়? অপু পালোয়ান বলে কথা। আরেকটু, আরেকটু, আরেকটু। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। ফার্স্ট ক্লাস। দারুণ, থ্যাংক ইউ। আসুন। কি হলো? ঠিক আছে, হয়েছে এবার আপনার? শান্তি হয়েছে? হ্যাঁ, অপু বলছি, এবার তুই পায়েসটার কেকটা খেয়ে নে। তুই না খেলে তো আমরা তোকে গিফটস গুলোও দিতে পারছি না। সেই তো। পায়েস, কেক, গিফটস? কেন দিদি ভাই? বাবা, বক 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 বক। অপু, তুমি এখন তোমার নাম দেবো আমি অপু তোতা পাখি। এত বক বক করো না। হ্যাঁ, চুপ করে একটু বসো তো। মা, অপুকে একটু পায়েসটা খাইয়ে দাও না। বৌমা, যাও না, পায়েসটা নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসছি। আচ্ছা, কি হয়েছে আমার সত্যি করে বলো তো? তোমরা কেউ বলতে চাইছো না আমায়? আন্টিমান, বলুন না কি হয়েছে? অপু, কিচ্ছু হয়নি। কি আবার হবে বলতো? দিদি ভাই, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোরা আমার থেকে কিছু একটা সত্যি লুকোবার চেষ্টা করছিস। তোরা সবাই জোর করে নিজের মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছিস। প্লিজ বলো না আমার সত্যিটা, কি লুকোচ্ছ তোমরা? কি আশ্চর্য বলো দেখি, আমার পাগলি মায়ের কথা শুনেছো? আচ্ছা আচ্ছা, কি লুকোনো হবে তোর কাছে বল তোমা? এদিকে মা বলছো, আবার কথাও লুকোচ্ছ বাবা? আমার কাছে কথা লুকোনো না এত সহজ নয়। মায়ের কাছে শাক দিয়ে মাছ ঠেকে কখনো পার পাওয়া যায়নি কিন্তু। এই শুরু হলো পাকা মেয়ের বক বকানি শুরু হলো। আন্টিমান, আমার কিন্তু স্মৃতি চলে যায়নি, আমার সব মনে আছে। আমার এটাও মনে আছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট তো সবার হয়, আর সবাই সুস্থ হয়ে যায়। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন চিকিৎসা হচ্ছে, ব্যাস মিটে গেল। মিটেছে কোথায়? আমি তো আবার দুটো নাড়াতেই পারছি না। অপু, তুমি হলে আমাদের টিমের 10 নম্বর জার্সি পরা খেলোয়াড়।
এইটুকু চোট অপুকে কাবু করতে পারবে না। আর মনে রেখো, তুমি কিন্তু আবার গোল দেবেই, কিন্তু আপাতত একটু বিশ্রাম। হ্যাঁ, যা তিরিং বিরিং করে তুমি লাফাও না, কিছুদিন এখন বিশ্রামের দরকার তোমার। হ্যাঁ, সবসময় বেশি দোষীপনা তো, সেই জন্যই তো এরকম হলো বল। কি তো এই যে ঠাকুরের ফুল নিয়ে এসছি। দাও তো, সে যে বৌমা, পায়েসের বাটিটা আমাকে দাও, দাও দেখিনি। হ্যাঁ, এই হ্যাঁ, দাও। এবার হাঁ করো দেখি, হাঁ করো। কেন? উফ, হা করতে বলেছে, হা করো না। বললাম তো সেলিব্রেশন আছে। কিসের সেলিব্রেশন সেটা তো বলবে আমায়। দুধ তোর এত কথা না আমার পোষায় না। হাঁ করো, হাঁ করো দেখিনি, হাঁ করো। তোমরা আমার সত্যি বলছো না, আমি জানি। অপু গোয়েন্দার চোখকে ফাঁকি দেয়া না এত সহজ নয়। আন্টি ওয়ান, এবার সত্যিটা তোমাকে আমরা বলবো, মন দিয়ে শোনো। ও মা, মা একটিবার চলুন মা, এখন ভেঙে পড়লে চলবে না। চলুন মা, চোখের জল মুছুন। হ্যাঁ, এবার আমার সোনামা কেক কাটবে। কেন বলুন তো কেক কাটবো? আজ তো আমার জন্মদিন, বিবাহ বার্ষিকী কিছুই না। তাহলে কেন কেক কাটতে বলছো তোমরা সবাই? বাবা, তুমি আমার কাছে এসো তো। এসো না বাবা। কি হয়েছে বল না। বাবা, তোমার হাতটা আমার মাথার ওপর রাখো তো। বাবার হাত নিজের মাথায় রেখে অপুকে দিব্যি দিয়ে সব সব সত্যি জানতে চাইবে। কি হলো বাবা, হাতটা রাখো। অপু, অপু আবার আবার বাবা কেন বলো তো? হ্যাঁ, তোমার আমার কথায় ভরসা নেই? আমি তোমাকে বলছি তো, বলো না তুমি কি জানতে চাও, আমি বলে দিচ্ছি তোমাকে। আমি বাবার মুখ থেকে সত্যিটা শুনতে চাই।
বাবা, তুমি আমার মাথায় হাতটা রাখো আর বলো যে আমার কি হয়েছে। হে ঈশ্বর, অপুমাকে সুস্থ করে তুলতে ওর মাথায় হাত রেখে যদি আমায় অসত্য কথাও বলতে হয়, তার জন্য আমায় ক্ষমা করে দিও তুমি ঠাকুর। চুপ করে থেকো না বাবা, আমায় বলো তোমরা কেন কেন সেলিব্রেট করছো? সেলিব্রেশনের কোনো কারণ থাকে নাকি? কিরে, এই যে আমরা সবাই মিলে এত হাসি খুশি, এত আনন্দে আছি, এটা কি সেলিব্রেশনের জন্য যথেষ্ট কারণ নয় বলে তোর মনে হয় নাকি? হ্যাঁ, তুই বলিস না যে পরিস্থিতি যাই হোক সবসময় হাসি খুশি থাকতে হবে? কিরে, বলিস না? হ্যাঁ, ভুলে গেলি তো নিজের কথা? তুই বলিস না যে চোখে জল এলে ফাইন ফাইন হয়ে যাবে? তা আমাদের তো বাবা এখন ফাইন দেওয়ার টাকা নেই, তাহলে কি হবে? কি করতে হবে? আমাদের সবাইকে হাসি খুশি থাকতে হবে। তাই তো আমরা হাসি খুশি আছি, আনন্দে আছি, সেলিব্রেশন করছি। হ্যাঁ, তোমরা যে বুকের মধ্যে কষ্ট চেপে আনন্দ করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু সে কষ্টটা কি? অপু, কি এমন ভাবছো বলো তো? কেকটা কাটো। হ্যাঁ হ্যাঁ, কেকটা কাটো অপু। অপু, আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি কেকটা কাটলে তারপর আমরা সবাই মিলে খাবো এটা। চলো কেটে ফেলো তো, কোনো মা কেটে ফেলো। হ্যাঁ, প্রদীপ, তুমি খাইয়ে দাও তো তোমার বোনকে। কি রে তুই? দেখি দেখি দেখি। এই তো এসে গেছে। ভিজিটিং আওয়ার শেষ, এবার আপনাদের চলে যেতে হবে। যা, এত আনন্দের সময়টা এত তাড়াতাড়ি কেটে গেল। গুড মর্নিং এভরিবডি। দেখি আমার পেশেন্ট কেমন আছে। ডাক্তারবাবু, রোগীকে যেমন ডাক্তারের কাছে কিচ্ছু লুকোতে নেই, তেমন ডাক্তারকেও কিন্তু রোগীর কাছে কিচ্ছু লুকোতে নেই। কি হয়েছে আমায় বলুন না ডাক্তারবাবু। আরে বাবা, আগে তো তোমায় চেক তো করতে দাও। প্লিজ ডাক্তারবাবু আমায় বলুন। আসলে আমার বাড়ির লোক কেউ আমায় কষ্ট দিতে চায় না, তাই কেউ আমায় কিছু বলছে না। আপনি আমায় বলুন না ডাক্তারবাবু। বলার তো কিছু নেই অপর্ণা। হ্যাঁ, আচ্ছা তোমার হাতটা দাও, আগে পালসটা দেখে নিই।
বাহ, ভেরি গুড। চোখটা একটু দেখি বাবা। খুব ভালো, খুব ভালো। তোমার শরীরের কন্ডিশন আগের চেয়ে অনেক বেটার। এবার তোমাকে আমরা ছেড়ে দেবো ভাবছি, কালই ছুটি দিয়ে দেবো। কাল তুমি বাড়ি চলে যাবে। চুপ চুপ চুপ, এটা হাসপাতাল, একদম চুপ। কি রে? হ্যাঁ অপর্ণা, কাল তুমি বাড়ি চলে যাবে। ডাক্তারবাবু, বাড়ি চলে যাব? তার মানে আমি সুস্থ হয়ে গেছি, তাই তো? হ্যাঁ, কিছুটা তো সুস্থ হয়েইছ, বাকিটা বাড়িতে বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে যাবে। আমি কিভাবে বাড়ি চলে যাব ডাক্তারবাবু? কেন, সবাই যেভাবে যায় তুমিও সেইভাবেই যাবে। ডাক্তারবাবু, আমিও কি আমার পায়ে হেঁটে বাড়ি ফিরে যাব? অন্যান্য সবাই যেমন নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরে যায়, আন্টিমান যেমন হাঁটেন, বাবা যেমন হাঁটে, দীপু অ্যাসিস্ট্যান্ট যেমন হাঁটে, আপনি যেমন হাঁটেন, বলুন না ডাক্তারবাবু, আমি হেঁটে বাড়ি ফিরবো নাকি হুইল চেয়ারে? না মানে আমি কবে থেকে হাঁটতে পারবো ডাক্তারবাবু? আরে বাবা, তুমি কি আর হাঁটার মানুষ? তুমি তো তিরিং বিরিং করে লাফাবে, তুমি তো দৌড়াবে না। তাহলে আমি কবে দৌড়বো, কবে হাঁটবো, কবে? এক্ষুনি তো সেটা সম্ভব নয় অপর্ণা। আসলে তোমার পাটা খুব খারাপ ভাবে জখম হয়েছে দুর্ঘটনায়। ও, তার মানে তোমরা সবাই আমার থেকে এই কথাটাই লুকোচ্ছিলে, বলো? ডাক্তারবাবু, তার মানে বাকি জীবনটা আমাকে হুইল চেয়ারে বসে কাটিয়ে দিতে হবে, তাই না? না না, এমনটা ভাবছো কেন অপর্ণা? ঠিক হয়ে যাবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই যে অপু গোয়েন্দা, তুমি এভাবে ভাবছো কেন? হ্যাঁ, কেন ভাবছো এভাবে? অপু, আমরা সবাই তো আছি তোমার সাথে, আমরা সবাই আছি। আমাদের সবার শক্তি তোমার শক্তি, তাই না? তুমি একদম ঠিক হয়ে যাবে অপু, তুমি একদম ঠিক হয়ে যাবে। তোমার শুধু একটু সময়ের অপেক্ষা করতে হবে, একটু। অপেক্ষার তো আর বেশি বাকি নেই, দুর্গাপূজা আসছে তো। এবার থেকে শুধু আনন্দই আর আনন্দ, মজা আর মজা। ও তাই? আরে বাবা, দুর্গাপূজা তো শুরু হয়ে যাবে। তার মানে অপু এবার দুর্গাপুজো হুইল চেয়ারে বসেই কাটাবে? তুমি এভাবে ভাবছো কেন সোনামা? হ্যাঁ, কেন ভাবছো? তুমি না আমাদের সকলকে বাঁচতে শিখিয়েছো, নতুন করে হাঁটতে শিখিয়েছো। তাহলে আমরা সকলে মিলে তোমাকে নতুন করে হাঁটাতে পারবো না? হ্যাঁ, তাই কি হয়? আমরা তো সকলে মিলে তোমার পাশে আছি, তাই না? হ্যাঁ, আমি, তুমি, আমরা সকলে মিলে একসাথে হাতে হাত ধরে হাঁটবো, কেমন? শুধু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। শোনো শোনো শোনো, একটা দারুণ খুশির খবর আছে। কি বর্দা ভাই? কাল আমাদের পাড়ায় জোড়া দুর্গা মা আসছে। জোড়া দুর্গা? কি বলছো বর্দা ভাই? বুঝতে পারলে না? মানে এক দুর্গা মা মণ্ডপে আসছে, আরেক দুর্গা মা আমাদের বাড়িতে আসছে, মানে অপু দুর্গা মা। এটা তো আমার মাথায় আসেনি। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই আনন্দে একটু মিষ্টি মুখ হয়ে যাক। দাঁড়িয়ে আছো কেন বড় বাবা? মিষ্টি আনার ব্যবস্থা করো। আরে আজকে আমিও মিষ্টি খাবো, কেউ আটকাতে পারবে না আমাকে।
মিষ্টি খাবো খাবোই তো। আনছি বাবা, এক্ষুনি আনছি। আসুন আপনারা, এসো 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 এসো। এই নিন। খান আজ খান খান খান, দয়া করে খান। আপনাদের কাছে আমার ঋণের কোনো শেষ নেই। যেভাবে আপনারা সবাই মিলে একযোগে আমার অপু মাকে সুস্থ করে তুলেছেন, তার কৃতজ্ঞতা আপনাদের জানানোর ভাষা নেই আমার কাছে। আমার মেয়েটাকে আপনারা সুস্থ করেছেন, এর থেকে কিছু চাওয়ার নেই আমার। আপনাদের অশেষ ধন্যবাদ। এরপর যে লড়াইটা বাকি রয়ে গেল, সে লড়াইটা আমাদের তো লড়তেই হবে, একসঙ্গে লড়তে হবে, একসঙ্গে। একসঙ্গে।